চিকেনটাকে আমি প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। কিছুটা পরিমাণে চিকেনকে আমি কুচি কুচি করে কেটেছি। কেটে তার মধ্যে 2 টেবিল চামচের মতো সোয়া সস, 1 টেবিল চামচের মতো ভিনিগার আর হাফ টেবিল চামচের মতো আদা রসুন বাটা, অল্প পরিমাণে ব্ল্যাক পেপার আর অল্প পরিমাণে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আধ ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। তারপরে গরম তেলের মধ্যে চিকেনটাকে হালকা ভাজতে দিয়ে দেবো। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে গাজরটা আমি সরু সরু লম্বা করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। গাজরটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো বাঁধাকপি। যত রকম সবজি আছে সব রকমই দেওয়া যায় স্প্রিং রোলে। তারপর আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম দিয়ে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। খুব বেশি আমি ভাজবো না, তাহলে বাঁধাকপিটা একদম নেতিয়ে যাবে। ক্যাপসিকামও খুব বেশি ভাজার দরকার নেই, ওর জন্য বাঁধাকপি ক্যাপসিকামকে আমি একসাথেই দিয়ে দিয়েছি। 5-7 মিনিট আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে জোরে করে আমি এটাকে নেড়ে চেড়ে নেব। বেশ কিছুটা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর কুচনো লঙ্কা। 2 রকমই দেওয়া যায়, ঝাল যে যা ঝাল অনুসারে দেবে। আর একটু ব্ল্যাক পেপার দিলাম। তারপরে এইগুলোকে ভালো করে মিশিয়ে নেব। হালকা নরম হয়ে যেতে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচের মতন চিনি, টেস্টটা ব্যালেন্স রাখার জন্য। চিনিটা দেওয়ার পরে আমি আবার ভালো করে মাখিয়ে নিলাম। 1 টেবিল চামচ দিয়ে দেবো ভিনিগার, চিলি ভিনিগার দিয়ে তারপরে আবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা যেহেতু চিকেন হবে, ওর জন্য আমি চিজটাকেও কিছুটা গ্রেট করে রেখেছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ারকে আমি জলে গুলিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম যাতে এটা জল পরে না ছাড়ে স্প্রিং রোল করার সময়। তারপরে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি চিজটাকে দিয়ে দিলাম। চিজটাকে দিয়ে আমি সাথে সাথে গ্যাসটাকে বন্ধ করে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে একটা পাত্রে ঢেলে রেখে দেবো। ঠান্ডা হলে পরে তারপরে আমি এটাকে ইউজ করব। একটা আমাকে ময়দার একটু গাঢ় করে ময়দাটাকে ময়দাটাকে গুলে নিতে হবে একটু গাঢ় করে। ঠিক এইরকমভাবে গুলতে হবে। অল্প ময়দাকে আমি জল দিয়ে গাঢ় করে গুলে নিয়েছি। এটা আমার স্প্রিং রোলের সাইডটাকে লাগাতে কাজে লাগবে। এই যে ঠিক এরকমভাবে, খুব বেশি পাতলাও না। আমি স্প্রিং রোলের জন্য এইটা নিয়েছি। আমি ঘরে আর এটাকে বানাইনি, আমি একটা রেডিমেড কিনে নিয়ে এসেছিলাম, একটু তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য। এবারে চিকেনের ওই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আস্তে আস্তে আমি এটাকে ফোল্ড করব। আমি 2-3 বার দেখিয়ে দেবো। আমার রান্নাটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো। আমি বেশ কিছুদিন রান্না দিতে পারি না আমার শরীর অসুস্থতার জন্য। তো রান্নাটা ভালো লাগলে একটু প্লিজ লাইক করো। ঠিক এরকমভাবে আমি মুড়ে নিলাম। ময়দার যে গোলাটা করেছিলাম সেটা এই চিপকাতে কাজে লাগছে। এটা ভালো করে না দিলে পরে ছেড়ে যাবে, তখন তেলের মধ্যে সব বেরিয়ে যাবে। তার জন্য ময়দার এইটাকে দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। আর একটা আমি করে দেখাচ্ছি, বন্ধুরা দেখে নাও। প্লিজ ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। ঠিক এরকমভাবে চারধারেই আমি প্রথমে দুধারে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ফোল্ড করে নিলাম। করার পর এরকমভাবে মুড়ে নিতে হবে। ময়দার লিকুইডটা ভালো করে এরকমভাবে দিয়ে আমি আটকে নিই। হয়ে গেল আমার স্প্রিং রোল। এবারে গরম তেলের মধ্যে আমি একটা একটা করে ভেজে নেব। খুব বেশি তেলটাকে গরম করব না, তাহলে আমার দিতেই পুড়ে যাবে। ঠিক এরকমভাবে ভাজা হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে, আবার এক পিঠ ভাজতে হবে, ক্রিস্পি হবে। আমি আরও করে দেখাচ্ছি।
এটা গরম গরম সার্ভ করবেন, খুব ভালো লাগবে। খুবই টেস্টি হয়েছে রান্নাটা। স্ন্যাক্স হিসাবেও বিকালে করে খেতে পারেন। খুবই সহজে তাড়াতাড়ি হয়ে যায়। আর স্প্রিং রোলের এই ব্যাটারটা বানাতে গেলে অনেকটা টাইম লাগে, এর জন্য আমি একটা রেডিমেড কিনে নিয়েছিলাম। এটা আমার খুব তাড়াতাড়ি, খুব ঝামেলা ছাড়াই হয়ে গেছে, খুব সহজে তৈরি হয়ে গেল আমার স্প্রিং রোল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।